দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না। প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামায়াত মুখোমুখি। প্রায় ১৭ বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে এগোচ্ছে। ভোট যাত্রা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে, কিন্তু মাত্র দুদিনেই রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবার নির্বাচনে মুখোমুখি শক্তি হিসেবে উঠে এসেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। প্রথম থেকেই দেখা যাচ্ছে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারিক রহমান ঢাকার ভাসানটেক সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে ৮টি জনসভায় বক্তৃতা করেন। তিনি জামায়াতের ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী ভূমিকা, ধর্মের অপব্যবহার এবং ভোট চুরির ষড়যন্ত্র নিয়ে সরাসরি সমালোচনা করেছেন। অপরদিকে জামায়াতের আমির শাফিকুর রহমান ঢাকার মিরপুর ও উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে ৫টি জনসভায় বক্তব্য দেন। তিনি বিএনপির অভিযোগগুলো খণ্ডন করে বলেন, ভোটের লড়াই এখন ব্যালটের মাধ্যমে এবং দেশকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। উভয় পক্ষের বক্তব্যে লক্ষ্য করা যায় মুক্তিযুদ্ধ, ধর্মীয় ব্যবহার, দুর্নীতি, বিদেশি আধিপত্য এবং নব্য ফ্যাসিবাদ এই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দল দুটির আদর্শগত অবস্থান, কিন্তু উত্তাপ যেন সংঘাতে না গড়ায় সেদিকেও নজর রাখতে হবে। তারেক রহমান প্রতিটি জনসভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বেকারদের প্রশিক্ষণের মতো উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন, আর শফিকুর রহমান নিরাপত্তা, মর্যাদা ও ইনসাফ প্রতিষ্ঠায় জোর দেন। উভয় পক্ষই জনগণের সরাসরি অংশগ্রহণ ও সাড়া প্রত্যাশা করছে, যা নির্বাচনী মঞ্চকে জীবন্ত এবং ভোটের মাঠকে উত্তেজনাপূর্ণ করেছে। নির্বাচন যতই এগোচ্ছে উত্তাপ বাড়ছে, কিন্তু দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে ভোট শেষ করা।